বাংলা বিহার সংযোগকারী রেলিং ভাঙা, দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার। সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে, ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হুঁশ নেই প্রশাসনের। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাতলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে খোপো মোড়ে জালাল খাড়ির ওপরে সেতুটি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর আগে সেতুর দুপাশে রেলিং ভেঙে গিয়েছে। সেতুটি দুর্বল হয়ে পড়েছে। সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে, রাস্তার একাংশ শূন্যে ঝুলছে। গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয়, কেউই গুরুত্ব দিচ্ছে না। এলাকাবাসীর প্রশ্ন, মানুষের মৃত্যুর অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? দ্রুত সেতু সংস্কারের দাবি উঠেছে। দিনে প্রায় আমরা ৩-৪ বার যাই। ব্রিজটা খুব বেহাল অবস্থা, সময়তে গাড়ি পড়ে যায় নিচে। ব্রিজ এভাবে যাওয়া যাচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আমরা থাকছি আর কি। ভয় লাগছে এই জায়গাতে যেতে আমরাকে, কিন্তু তবুও যেতে হচ্ছে। অনেক দিন থেকে সবকে জানা গেছে, এখন অবধি কোনো অ্যাকশন নিচ্ছে না। গাড়ি পড়ে যে একবার 2 জন আকাম হয়ে গেছিলো, তবুও জানা গেছে, কোনো অ্যাকশন নেয়নি এখন অবধি। হ্যাঁ, আপ ডাউন করছে, যাচ্ছি তো, কোনো সময় ভেঙে যেতে পারে। হয়েছে তো, ক্ষতি হচ্ছে, তা তো অ্যাকশন নিচ্ছে না। গাড়ি পড়েছে এখান থেকে, নিচে পড়ে গেছে একদম নিচে। ব্রিজটা নিচে, রোড থেকে অনেকটা নিচে। মশলাগুলো তো খসে গেছে সব নিচের, সাইডের ইগালা সব ভেঙে গেছে। প্রধান ভিডিও এখন অবধি কই, আমরা তো জানতে পারিনি কি আসছে কি আসেনি, অ্যাকশন নাই না। আর কোনো চিন্তা নাই এদের, মানুষ মরলো কি থাকলো এদের কোনো দেখার বিষয় নাই। তারা খালি ভোটের সময় আসছে আর ভোট নিয়ে এলো, বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল, আবার চলে গেল, আর কোনো দেখা শেখা নাই 5 বছর আসে না। যাতে ব্রিজটা সুখভাবে হোক, এটাই চাইছি। মানুষ মরার পরে কি ব্রিজটা তৈরি হবে না আগে হবে, এটা আমরা বলতে চাই। এটা তোমার বাসুদেবপুর আর বলছি, এই ব্রিজের উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে? ও অনেক, প্রচুর চালু রাস্তা। এটা প্রচুর চালু রাস্তা। দিনের মধ্যে 100টা ট্রাক্টর যায়, মোটর তো কোনো লিমিট নাই। আমার নাম তারিকুল ইসলাম। অনেক দিন থেকে, যখন থেকে তৈরি তখন থেকেই এই অবস্থা। ভাঙা নিচা, গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করছে এখানে। তলাতে ছিঁড়ে গেছে সব, তলা খসে পড়ছে। কোন সময় ভাঙবে কোনো গ্যারান্টি নাই, আজকে কালকে ভাঙতে পারে। প্রশাসন কত আসে কত যাচ্ছে কোনো গ্যারান্টি নেই। আজকে নতুন, বহুত দিন থেকে কয়েকবার আসলো, ইনকোয়ারি করে গেল, কেউ কোনো অ্যাকশন নাই। দিনের মধ্যে হাজারো কোনো লিমিট নাই এখানে। গাড়ি ছাকড়া, ট্রাক্টর, ট্রাক যাতায়াত করে, তাও ভয় করে। চলতি রাস্তা এটা, আর কি বলবো, ভয় তো করছে। ভয় করে তো যাচ্ছে লোক, পারাপার হচ্ছে, কি করবে? নাই তো, যাতায়াত করছে, আসা যাওয়া করছে নিরুপায় হয়ে। এখানে যাওয়া আসা করছে লোক, দেখছেন। বলছি, এই ব্রিজটার উপর দিয়ে কত মানুষ যাতায়াত করে, কত গ্রামের মানুষ যাতায়াত করে এই ব্রিজ? মনে করেন যে সার্লিচক অঞ্চল গোটাই, আপনার বিহার থেকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার প্রচুর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। কত ভিডিওকে বললাম, প্রধান আছে, দেখে নিচ্ছে, কোনো অ্যাকশন নাই না। ভোটের সময় সবাই বলছে হ্যাঁ করবো আজকে, এই তো করে দেবো এই মাস পরে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু করলো না। তারাও তো আসছে না এখানে, কোনো নেতাই আসে না এখানে। ভোটের সময় আসছে, দেখে নিচ্ছে হ্যাঁ আজ এই মাসে করে দেবো, ওই মাসে করে দেবো, এই করে বাস ভোট নিয়ে পার। যতক্ষণ বড় ঘটনা না হবে ততক্ষণ কিছু হবে না মনে হয়। বড় ঘটনা হওয়ার পরে মনে হয় কোনো ব্যবস্থা করবেন কি করবেন না, সরকার তো সরকারই জানে। ঘটনা বড় হয়ে গেল, তাও কোনো অ্যাকশন নাই না। কোনো আমরা চাইছি ব্রিজ আমাদের হওয়া চাই না। সামনে ইলেকশন আছে, ভোট দিব না আমরা, ব্যবস্থা করে দিবেন তো ভোট দিব, না হলে ভোটই দিব না কাউকে। যোগেন পাসওয়ান, বাড়ি আমার এখানে। হ্যাঁ, এটা 2017 বন্যায় যে আমাদের কিছু ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে। সে ব্রিজ খুব নর্মালভাবে এখন নর্মাল, মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
তো এটা আমিও জানি বাস্তব সত্য। এটা আমি ওপর মহলে উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতা মন্ত্রীদের জানিয়েছি যে শীঘ্রই ব্রিজটার কোনো মেরামত বা নতুন করে ব্রিজ করানোর জন্য আমাদের আশ্বাস দিয়েছে। এবং কালকেই আমি ভিডিও স্যারের সাথেও এইরকম আমি ছবি পোস্ট করে আমি কথা বললাম যে আমার কাছে যখন এসেছিল সাধারণ মানুষ, তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজের জানিয়ে আমি একটা ব্রিজ করার ব্যবস্থা করব। ব্রিজ একটা বড় কাজ, এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো। আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি, সেখান থেকে ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে যে না, ইমিডিয়েটলি এটা মেরামত করা বা নতুন করানোর ব্যবস্থা আমরা নিচ্ছি। কারণ জেলা পরিষদ থেকে এগুলো টেন্ডার হয়, জেলা পরিষদ থেকে ধরা হবে এরকম আমার কাছে বার্তা রয়েছে। ফিরোজ আলম, আমি প্রধানের প্রতিনিধি, খাতুন, শান্তিচাপ প্রধান। এই সেতুটার কথা আমি শুনেছি, দুদিন হলো শুনেছি। আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি, কনসার্ন প্রধান সাদলিচক জিবির এনএস সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি, করে দেখেছি যে ওটা জিবির তো অ্যাকচুয়াল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানেও ধরা নেই, আমাদেরও নেই। তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে এবং প্রধান সাহেবও হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায় এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে।